চ্যানেল 24 এর ফেসবুক পেজের লাইভ আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আছি আজ বরিশাল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে। সাথে আছি আমি কাউসার হোসেন রানা। বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস আজ অনুষ্ঠিত হচ্ছে। 8টি বছর পূর্ণ করতে চলেছেন তারা, এবং এই জন্য আজ সকাল থেকে নানা আয়োজন চলছে। অনুষ্ঠান উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা, বেলুন এবং ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। আর এখন অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য র্যালি। চলুন আমরা দেখি বর্ণাঢ্য র্যালিতে তারা কি কি আয়োজন রেখেছে। আপনারা দেখছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি কর্ণধার আছেন, যার হাত ধরে গুটি গুটি পায়ে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা বহমান রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস.এম. ইমামুল হক। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এই র্যালিটি শুরু হয়, এবং র্যালিটি বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসের সামনে দিয়ে র্যালিটি শুরু হয়, এবং শুরু হওয়ার পরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে বরিশাল কুয়াকাটা মহাসড়ক ধরে যাওয়ার পরে সেখান থেকে আবার বরিশাল ভোলা মহাসড়কে যায়, এবং তারপরে আবার ক্যাম্পাসের ভিতরে ফিরে আসে। বর্তমানে ক্যাম্পাসের মধ্যে এটা আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি এই বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমানে উপাচার্য আছেন, এবং তিনি বর্তমানে এর কর্ণধার, এবং তার হাত ধরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন এস.এম. ইমামুল হক। তার কাছে আমরা জানতে চাবো এখন পর্যন্ত কি কর্মসূচি আছে। আমার কর্মসূচি, এখন আমরা র্যালি শেষ করব। র্যালি শেষ করার পরে এই পরিবারের সকলে মিষ্টি মুখ করবেন। তারপরে আমরা দুপুরবেলা 3টার সময় নতুন ছাত্রদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব। শুধু তাই নয়, এখানে আরেকটি কথা বলি, নতুন ছাত্রদেরকেও আমরা দুপুরে তাদের মধ্যাহ্নভোজ করাবো। আর এরপরে সন্ধ্যার সময় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব। আপনার হাত ধরে তো বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত এসেছে, এবং সামনে আরো এগিয়ে যাবে এই শুভকামনা। তো সেজন্য আপনাদের কি কি উদ্যোগ থাকবে, কি কি সামনে আরো কর্মসূচি থাকবে আপনারা যদি বলতেন। আমি ইতোমধ্যে আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের আছে, এবং সেখানে আমরা 22টি বিভাগ চালু করেছি। অনেক পুরনো বিশ্ববিদ্যালয়ে এতগুলো বিভাগ তারা চালু করতে পারে না, এবং বিভাগগুলো সবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমরা এখানে যেটি করেছি যে আইকিউএসসি যেটাকে বলে, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কিনা সেটি করার জন্য যে প্রতিষ্ঠান দরকার, যে অ্যাক্টিভিটিস দরকার, সেটি আমরা আগামী জুলাই মাস থেকে চালু করতে যাচ্ছি। এবং শুধু এটা প্লাস আমরা যেটা করেছি যে মাস্টার্সে প্রতিটি বিভাগে গবেষণা থাকতে হবে, অর্থাৎ একটা স্ট্রিম অফ স্টুডেন্ট তারা যেন থিসিস নিয়ে পাশ করে বের হয়, সেটি আমার বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম চালু করেছি। এবং তাদের জন্য 18 মাসের শিক্ষাবর্ষ হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, ইভেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, 45 বছর ধরে চাকরি করেছি ওখানে। সেখানেও কিন্তু কোনো কোনো বিভাগে মাস্টার্সের থিসিস নাই, সেটা আমরা চালু করেছি, এবং এটা আবশ্যকীয় করে দিয়েছি, অবশ্যই থিসিস করতে হবে। তো এই বিষয়গুলো আমরা চালু করেছি, এবং আগামীতে হয়তো খুব সম্ভবত আমরা আরো দুটোর বিভাগ খুলবো। একটি ইতিহাস ও সিভিলাইজেশন আর স্ট্যাটিস্টিক্স বিভাগ আমরা খুলতে যাব। আর ল্যাঙ্গুয়েজ সেন্টার তো অচিরেই চালু হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁস নিয়ে দেশব্যাপী একটি বিভিন্ন সময় গুজব ওঠে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। আপনার এই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস রোধে আপনারা কিছু উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোর সফলতা কতদূর? আমি আসার পরে যে উদ্যোগগুলো নিয়েছি আপনারা সকলে জানেন। প্রথমত আমি যেটা করেছি, একটা ইউনিট বলে একটা ইউনিট ছিল, সেটা আমি বাতিল করে দিয়েছি। অর্থাৎ বিভাগ পরিবর্তনের জন্য একটা ইউনিট ছিল, এটা বাতিল করাতে কারোর কোনো ক্ষতি হয় না, বরং লাভ হয়েছে এইটাই যে একটি পরীক্ষা কমাতে পেরেছি, ছাত্রদের কষ্ট কম হয়েছে, এবং আমার সিস্টেমে সবাই বিভাগ পরিবর্তন করতে পারছে। দ্বিতীয়টি যেটা করেছি গতবার এই লাস্ট ভর্তি পরীক্ষায়, সেটি হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যাতে প্রশ্নপত্র ফাঁস না করে, সেজন্য আমরা ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করেছি, এবং এটা সাকসেসফুল হয়েছে। আমার এই প্রযুক্তি বা বলেন যে কৌশল এই পটুয়াখালী বিশ্ববিদ্যালয় নিয়ে তারাও সাকসেসফুল হয়েছেন। আর এছাড়া আর একটা বিষয় যেটা প্রশ্নপত্র ফাঁস করার জন্য, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে মাথা উঁচু করে বুক বড় করে বলতে হবে যে প্রশ্নপত্র ফাঁস হলে আমি দায়ী থাকবো। অর্থাৎ আমাকে অত্যন্ত কি বলবো, কৌশলে এবং সতর্কতার সাথে
প্রশ্নগুলো প্রণয়ন করতে হবে এবং সেগুলো যখন পরীক্ষা হবে তার আগে এগুলো আমরা ব্যবহার করি। আমরা আপনারা জানেন যে আমরা 1 মিনিট আগে প্রশ্নপত্র খুলি, পরীক্ষা হলে 1 মিনিট আগে প্রশ্নপত্র খুলি, যাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগই থাকে না। এই বিষয়গুলো আমরা নিয়েছি। আমি আশা করছি যে সব বিশ্ববিদ্যালয় যদি যারা পরীক্ষা কার্যে নিয়োজিত থাকেন তারা যদি নিজে এই দায়িত্বটা নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের জড়িত থাকেন, তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ একেবারে সর্বনিম্নে থাকবে। ধন্যবাদ আপনাকে। জানলেন যে প্রশ্নপত্র ফাঁস রোধে সকলের যদি একত্র ঐক্যমত্য থাকে তাহলে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে না। তো চলুন আমরা দেখি র্যালির পরবর্তী অংশ। র্যালিটি এগিয়ে যাচ্ছে, আমরা র্যালির সাথেই থাকি এবং আপনাদের যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমার সাথে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ রুমি। তার কাছে আমরা জানতে চাবো যে এই যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সাধারণত, তখন আসলে কি কি ধরনের উদ্যোগ আপনারা সাধারণত নেন এবং এর সাথে কারা কারা আপনাদেরকে সহায়তা করে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস, এ উপলক্ষে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছর যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষায় এই প্রথমবারের মতো আমরা ইলেকট্রনিক জ্যামার ইউজ করেছি এবং আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন সংস্থার আপনার সহায়তা নিয়েছে এবং এর দরুন আমাদের এই পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে অত্যন্ত সুষ্ঠু সম্পন্ন। 8টি বছর কেটে গেল, সামনের বছরগুলো কিরকম যাবে বলে আশা করছেন আপনারা? আমরা আশা করছি আমাদের বর্তমান মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হকের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় অচিরেই একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এবং এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। বরিশালে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে এমনটি কামনা এখানকার যারা কর্ণধার রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তারা অবশ্যই স্বাভাবিক যে তারা যে বিশ্ববিদ্যালয়ে আছেন সেই বিশ্ববিদ্যালয়টি দিনে দিনে উন্নতি করবে এবং তেমনটাই সবারই আশা। চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এটা বিশ্ববিদ্যালয়ের এতগুলো বছর কেটে গেল, 8-এর পরে 9 বর্ষে পদার্পণ করছে, কেমন অনুভূতি? অনুভূতি একেবারেই প্রাণোৎফুল্ল। আমরা সবাই আশা করছি আজকে দিনটা অনেক সুন্দরভাবে আমরা সবাই উপভোগ করব এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় যেই মূল দায়িত্ব থাকে জাতির জন্য শ্রেষ্ঠ সন্তানদেরকে প্রস্তুত করা, আমরাও সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সমস্ত শিক্ষক আপ্রাণ চেষ্টা করছে ছাত্রী শিক্ষার্থীদের সর্বোচ্চ উন্নয়নের জন্য এবং একই ধারা ইনশাআল্লাহ সামনেও বজায় থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় যখন 2010 সালে যখন প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল শুধুমাত্র বরিশাল বাসীর যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার যে ফসল ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। তো সেই আশা আকাঙ্ক্ষার ফসল হচ্ছে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জন্মলগ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যেভাবে কাজ করে যাচ্ছে, শুধু বরিশালের জন্য না, এটা সমগ্র বাঙালি জাতির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, এটা অবশ্যই ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গ্র্যাজুয়েট পাশ করেছে এবং সেই গ্র্যাজুয়েটরা ইতিমধ্যেই কর্মক্ষেত্রে তাদের যে পদার্পণ, সে পদার্পণ তারা শুরু করে দিয়েছে। আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের থেকে যারা এখান থেকে পড়াশোনা করে শেষ করে কর্মক্ষেত্রে যাবে, অবশ্যই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। যারা এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবে তারা অনেক কাজ করবে এবং দেশের শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখবে, এটি তাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং ইচ্ছা। এগিয়ে আসছে ফিনার, চেষ্টা করি।
করছেন আপনারা? আজকের এই দিনটি মানে কেমন ভাবে উদযাপন করছেন? অস্থির, এক কথায় আমরা সবাই লাকি যে ফিনান্স স্টুডেন্ট আছি। ববি আমাদের অহংকার, ববি আমাদের অহংকার। উই আর প্রাউড অফ বরিশাল ইউনিভার্সিটি অ্যান্ড স্পেশালি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আচ্ছা, তারা গর্বিত, তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে বিশ্ববিদ্যালয়টি স্থাপনে বরিশালবাসীকে এর মধ্য দিয়ে এগোতে হয়েছে, সেই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আজ বরিশাল বিশ্ববিদ্যালয় স্থান করেছে। অনেক সংগ্রামের পর বরিশাল বিশ্ববিদ্যালয়টি এই বরিশালে স্থাপন হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা এবং 8টি বছর কেটে গেছে, কিরকম অনুভূতি? অনেক ভালো অনুভূতি। অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে আমি স্থান দখল করেছি, আমরা সবাই স্থান দখল করেছি, বরঞ্চ এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিপার্টমেন্টে আমরা স্থান দখল করতে পেরেছি। এই জন্য আমার মানে অনুভূতি। আপনারা এগিয়ে যান, আমরা একটু অন্য স্থানে চেষ্টা করছি। সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রাটি শুরু হয়। তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস ছিল না, এই জন্য বরিশাল জিলা স্কুলের যে কলেজ ভবন ছিল সেই কলেজেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যাত্রাটি শুরু হয় এবং বর্তমানে এটি বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালের কীর্তনখোলা নদী পার হয়ে কর্ণকাঠিতে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্থান। প্রায় 300 একর ভূমির উপরে বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এখনো সম্পূর্ণভাবে প্রতিটি ভবন নির্মাণ হয়নি। চলুন আমরা একটু জানার চেষ্টা করি যে বাংলাদেশের যে বর্তমান শিক্ষা পরিস্থিতি দেশব্যাপী যেভাবে চলছে, সেই পরিস্থিতিতে আপনারা আগামীতে এই শিক্ষা পরিস্থিতিকে কেমন দেখতে চান? আমাদের এই শিক্ষা পরিস্থিতি সেই শিক্ষা পরিস্থিতিতে আগামীতে আমরা কি ধরনের আশা করি? অবশ্যই আরো ভালো আশা করব। আমরা আরো একাডেমিক দিকে আমরা না দিকে আমাদের আছে রাজনৈতিক এবং অন্যান্য যেগুলো আছে সেদিকে যাতে আমাদের স্টুডেন্টরা আরো বেশি সচেতন হয়, এরকম সচেতন নাগরিক হিসেবে তারা গড়ে ওঠে, সেইভাবে আরো সুসজ্জিত এবং সুগঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিষ্ঠায় থাকবো আর কি। ধন্যবাদ আপনাকে। তারা আমরা বর্তমানে দেশে যে শিক্ষার পরিবেশ বিরাজ করছে, আপনিও জানেন যে সারা দেশে শিক্ষার ক্ষেত্রে যে অবস্থাটি আছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, এখান থেকে বের হয়ে শিক্ষার ক্ষেত্রে বা দেশ গঠনের ক্ষেত্রে কি অবদান রাখবেন? জানি যে বরিশালে এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমরা আশা করছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আমরা সামনের দিনে আরো ভালো কিছু করতে পারবো, এই আশাই করছি।
আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের দেশ গঠনে কি রকম কন্ট্রিবিউট করবে অবদান রাখবে বলে মনে করেন? আমরা এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি আমরা সামনের দিনগুলোতে ওগুলোই প্রয়োগ করার চেষ্টা করব এবং আমরা আশা ধন্যবাদ আপনাকে। আস্তে 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 যে কথাটি বলছি ওই সময় বরিশালের যে বরিশাল নগরীর মধ্যে যে বরিশাল জেলা স্কুল আছে, জেলা স্কুলের যে কলেজ ভবন রয়েছে সেই কলেজ পরিত্যক্ত যে জেলা স্কুলের যে পরিত্যক্ত ভবনটি ছিল জেলায় সেই ভবনে কিন্তু কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। একটি অনুষদ নিয়ে বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এবং এরপরে বরিশালের যে কীর্তনখোলা নদীটি আছে সেই কীর্তনখোলা নদীর অপর পারে কর্ণকাঠি, এটি চরকাওয়া ইউনিয়নের ভিতরে পড়েছে এবং সেই ইউনিয়নের কর্ণকাঠি জায়গা অধিগ্রহণ করে সেইখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন করা হয় এবং বর্তমানে এই কর্ণকাঠিতে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন সম্পূর্ণ নির্মাণ হয়নি এবং এখনো এর অন্যান্য যে ভবন এবং হলগুলো রয়েছে, আবাস ছাত্রাবাসগুলো রয়েছে, সেই ছাত্রাবাসগুলো নির্মাণ চলছে। বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানান সকালে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন, এরপরে বর্ণাঢ্য র্যালি যেটি বের হয়েছে সেটি তো দেখলেনই যে সড়ক প্রদক্ষিণ করলো। এরপরে মধ্যাহ্ন অনুষ্ঠান এবং যা চলবে সন্ধে পর্যন্ত। তো নানা কর্মসূচির নানা আনন্দ উদযাপন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতর থেকে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি শেষ হতে চলেছে। বরিশালের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য 2011 সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকেই নানান অবদান রেখে চলেছেন এই বিশ্ববিদ্যালয়টি।
এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু ইতিমধ্যে এখান থেকে গ্রাজুয়েট হয়ে পাশ করেছে এবং তারা দেশ গঠনের জন্য নানান জায়গায় কিন্তু ইতিমধ্যেই সংযুক্ত হয়েছে। তো বরিশালের বিশ্ববিদ্যালয়ের এই বর্ষপূর্তিতে আপনাদের আমরা দেখাতে পেরেছি, এজন্য ভালো লাগছে এবং আগামীতে যেন এই বিশ্ববিদ্যালয় আরও বরিশালের উন্নয়নের জন্য কাজ করে যায় এমনটাই শুভকামনা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম কাসর হোসেন রানা। পরবর্তীতে আবারও কোনো ফেসবুক পেজের লাইভ আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকুন ফেসবুক চ্যানেল 24 এর ফেসবুকে, সাথে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ আপনাদেরকে, শুভকামনা।